ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। কেমন আছে ম্যাডাম? লাইনে ভাড়া করবে এটা তুই জানিস না? এটা অভদ্রতার স্কুল। লাইনে কানকে ছেলে ভালো করে ভাষা বল, নাহলে আরে বেশি গালি দেবো। কানকে ছেলে ভদ্র তুই তো সেখানে লাহে খানকে বাকি তো দুধ দিয়ে ক্ষমা চাই, আর ভুল হয়েছে। ঠিক আছে ম্যাডাম, এবার বাহ, খুব সুন্দর বলছিস তো, খুব পছন্দ হয়েছে আমার। তোদের কিছু প্রশ্ন করবো, উত্তর দেবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, বলো বলো। তোমাদের সামনে টুনটুনি বসে আছে। টুনটুনি দুধের ওজন কত হতে পারে এবং কত সাইজ হতে পারে সেটা কি তোমরা কেউ বলতে পারবে? ম্যাডাম, আমি বলতে পারবো। লাইনে কালাসুদা বলতে পারো তো বল না, বারবার জিজ্ঞাসা করছি কে? কানকে ছেলে ওদের সাইজ কত এবং কত সাইজ সেটা বল। ম্যাডাম, টুনটুনি দুধের এক একটা ওজন হচ্ছে 2.5 কেজি করে 5 কেজি। আর এই সাইজ হচ্ছে আপনার 42, 45 সাইজ ম্যাডাম। লাইনে বোকাচুদা, তুই কি আমাদের হাতে দেখতে দিলে আর 45 সাইজ? কালাচুদা তুই বলি কি করে 45 সাইজ? কানকে ছেলে আমার ডাবটা দুধ। অত সাধু সাজিয়ে লাই 5 সেলফি তোমাকে 32 কে টিপি দিয়ে 45 করে দিচ্ছে। কানকে মাগে বললে এখন রাগ করছো? টিপটি দেওয়ার বেলা তোকে মনে ছিল না? তোর খুব হিংসা আছে লাই, তোর টিপে দিনে বলি খুব বান্টিতে জ্বালা হচ্ছে না। লাইনে কালাচুদা তুই ধারণা মারিস আমার সামনে, তুই কে টিপ দেবো না? তুই 45 আছে 55 হয়ে যাবে। তুই হ্যাঁ খুব বাড়াচুদা, হ্যাঁ তুই কার হাত দিতে দেবো না। টুনটুনি, তুই টিপি দিলে বাকি আর না দিলে বাকি, ম্যাডাম আছে ম্যাডামের টিপি দেবো। কি ম্যাডাম, ঠিক বলেনি? লাইনে শুলালা, লাইনে পাতা মুখে ছোড়া, নুনু মুখে ছোড়া, এখনো বান্টি জ্বালাতে পেরেছে? লাইনে আমি ট্রেনিং যাইতে এসেছি এখানে, তুই ট্রেনিং মনে যা দিগা, আমি ট্রেনিং যাইতে এসেছি। তুই পাঁচ টুনটুনির পটি করবে, হ্যাঁ ম্যাডাম, পটনাকা যদি আপনি একটু করতে দিন আমাকে একটু লাগা দিতে হবে না, আমি কিন্তু ক্লাস বলে ম্যাডাম। ম্যাডাম, আমাকে বানার জন্য ভেসে এসছে, ওকে যদি আপনি একটু করতে দিন আমাকে আমি একটু চুষতে দিতে হবে ম্যাডাম। ওখানে খাসির দল আমি এখানে ট্রেনিং করাতে এসেছি। লাইনে কালাচুদা দল মুখাচুদা, আমি ট্রেনিং যাইতে এসেছি। ট্রেনিং নিয়ে অন্য জায়গায় ব্যবহার করবি। কানকে ছেলে না বান্টু খারাপ হয়ে ফেলছো। বান্টু থামে তো, বান্টু আগে লাথি মেরে বান্টু চেপে দেবো, হ্যাঁ পাঠা দল। তোমাদের একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে পাটি ম্যাম, বলেন। প্রশ্নটা হচ্ছে টুনটুনিকে, টুনটুনি এদের হোয়ের সাইজ কত হতে পারে? ম্যাডাম, আমি এদের জানি না কিন্তু আমি বলতে পারি ম্যাডাম, পটলা ধনের সাইজ হচ্ছে 2 ইঞ্চি ম্যাডাম। লাইনে টুনটুনি খান কি মাগি, তুই কি আমাকে করতে দিলি? হ্যাঁ, আমার ধরে সাইজ কত জানিস? 7 ইঞ্চি ধন হবে। হ্যাঁ, জনি সিং ফেল একবার পুঙ্গায় ভরবে তো মুখ দিয়ে ফেবড়ে উঠে যাবে। হ্যাঁ, করতে দিস দেখিস পাটি মাগি, এখনই দেবো হরি। এরা তোমার মায়ের জ্বালা উঠে পেয়েছে? আমার যখন 35 বছর আমার ওখানে মায়ের জ্বালা উঠে পড়লো। তোমার 2 ইঞ্চি বলছে আপনি ধরে জ্বালা উঠে পেয়েছে? খানকে ছেলে তোমার ধন সত্যি ছোট। ছোট তো একদিন দিস ভরবে, এমন ভরে ভরবে 4 দিন বিছানায় কুতাবি, ও ও ও করে কুতাবি, উঠতে পারবি না। হ্যাঁ খান কি মাগি। এই চুপ কর পাঠা দল, বেশি কথা বলছিস। পটলা তোমাকে একটা প্রশ্ন করছি, রচনা কাকে বলা হয়? ম্যাডাম, রচনা বলা হয় আমাদের বাংলায় প্রসেনজিতের সাথে সিনেমা করেছে, প্রসেনজিৎ একবার করেছিল, পেট করে দিয়েছিল। তারপরে আমাদের মিঠুন দাসী একবার করেছিল, পেট করে দিয়েছিল। তারপরে আপনার সে দিদি নাম্বার 1-এ চলে গেছিল, ওখানে বিয়ে করে এক বুতো একটা ছেলে বার করে দিয়েছিল। তারপর সে এখন ভোটে দাঁড়িয়েছে ম্যাডাম, ভোটে দাঁড়িয়ে এমন হাসি দেয় রানু মণ্ডল লাগে। একে আমাদের রচনা বলা হয়। বাহ 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 পটলা, বাহ কত সুন্দর মুখস্থ করেছিস, বাহ পটলা। ছোটকু তোকে একটা প্রশ্ন করছি, চিটিং ফাঁক কাকে বলা হয়? চিটিং ফাঁকা তাকে বলা হয় 2 মাঝের ফাঁকে টুনটুনি আর আপনার 2 মাঝের ফাঁকে যে গর্তটা আছে, দুই দিকে চামড়া দিয়ে তৈরি, এবং আমাদের এই বান্টুর যখন ঢুকে যায় ফস করে, তাকে চিটিং ফাঁক বলা হয়। বাহ 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 বাহ, কি সুন্দর ছন্দ, বাহ বাহ। ছোট থেকে 10-এর মধ্যে 10 দিলাম, গাল ফাটা বলে দিয়েছিস একবার, দারুণ হয়েছে, একদম মান ফাটে দিয়েছিস। ম্যাডাম, একটু লাগাতে দিন না ম্যাডাম, অনেকক্ষণ এইসব কথা বলে না, বান্টুটা খারাইছে ম্যাডাম, একটু লাগাতে দিন না প্লিজ ম্যাডাম। লাইনে কালা করবি দাঁড়া, পাঠা দল যা না ভাই যা, বাথরুমে আমাকে হ্যালো মেলে বাস শান্তি হবে। যা যা যা, আজ তোমার ছুটি, যা ভাই যা। আরে এই শোনো টুনটুনি, সাবধানে যেও, তোদের না ট্রেনে ছিঁড়ে দেবে 3 দিন বলে। ঠিক আছে ম্যাডাম, আসি, বাই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে। বাই, আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।